সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতভগ্নীগণের জীবনে। প্রভু, তুমি পরাক্রম করো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্য, তাহলে আসছে দিনে আমরা যদি মেনে চলি অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। আসুন আমরা আজকের আলোচনা করব রোমিওর পত্র থেকে। বহু দিন হয়ে গেল, এখন কয়েক মাস হয়ে গেল আমরা রোমিওর পত্র থেকেই আমরা এক এক করে বাইবেল স্টাডি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা দেখব রোমিওর 8-এর 15 থেকে একটুখানি আমরা দেখে নেব। প্রথম ইংলিশে পড়ছি, তারপর বাংলায় আমরা আলোচনা করব। এখানে বলছে রোমিওর 8-15, সো ইউ হ্যাভ নট রিসিভড এ স্পিরিট দ্যাট মেক্স ইউ ফিয়ারফুল স্লেভ. Instead, you received God's Spirit when He adopted you as His own children. তো এখানে বলছে যে তুমি এইরকম কোনো আত্মাকে তুমি পাওনি যে তোমাকে কি করবে, ভয়ভীত বা তোমাকে দাস করে দিচ্ছে না। ইনস্টেড, কিন্তু তুমি পেয়েছো, ইউ রিসিভ গড স্পিরিট, ঈশ্বরের আত্মাকে আমরা পেয়েছি, ঈশ্বরের আত্মাকে আমি পেয়েছি, তাই না? Instead, you receive God's Spirit. তারপর কি বলছে, সেই স্পিরিট কি করে? When He adopted you, তিনি আপনাকে আমাকে যখন অ্যাডপ্ট করে, আপনাকে আমাকে যখন তার নিজের সন্তান হিসাবে আমাদেরকে শ্রবণ করে, গ্রাহ্য করে, as His own children, তখন কি হয়? Now we call Him Abba Father. এই হয়েছে ব্যাপার। তো বাইবেল বলছে যখন আমরা পাপে ছিলাম তখন আমরা ঈশ্বরের আত্মা, সে আমাদেরকে শ্রবণ ও গ্রাহ্য করেছে। আমরা তো জানতাম না কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা 2 নম্বর, কোনটা অরিজিনাল, আমরা জানি না। কিন্তু আমাদেরকে ঈশ্বরের পবিত্র আত্মা, তিনি আমাদেরকে নিজের সন্তান সন্ততি হিসাবে তিনি আমাদেরকে শ্রবণ ও গ্রাহ্য করেছে। আমরা যতই পাপী থাকি না কেন, যতই খুনি থাকি না কেন, যতই নোংরা চিন্তা ভাবনা থাকে না কেন, সেই পবিত্র আত্মা আপনাকে আমাকে কি করেছে? সেই পবিত্র আত্মা আমাকে আপনাকে তার নিজের আপন করেছে। এবং আপন করবার পর এখন যখন আমরা প্রভুর মধ্যে যখন আমরা চেষ্টা করছি চলবার জন্য, বাইবেল বলছে নাও উই কল হিম আব্বা ফাদার। এখন আমরা তাকে বলছি আমার পিতা, আমার ঈশ্বর, আমার প্রভু, আমার ত্রাণেশ্বরী, আমার প্রাণেশ্বরী। 16 বলছে কি, ফর দিস স্পিরিট জয়েন উইথ আওয়ার স্পিরিট। এই ঈশ্বরের সেই ঐশ্য আত্মা যখন আমার শারীরিক আত্মা, আমার এই দেহর মধ্যে যেই আত্মা রয়েছে, সেই আত্মার মধ্যে যখন একত্রিত হয়ে যায়, ফর দিস স্পিরিট জয়েন উইথ আওয়ার স্পিরিট to affirm that God children, and since we are His children, we are His heirs. In fact, together with Christ we are heirs of God's glory. But if we are to share His glory, we must also share His suffering. এটা হচ্ছে বিবলিক্যাল প্যাটার্ন। বাইবেল এইভাবেই প্যাটার্নকে প্রতিস্থাপন করেছে যে ঈশ্বরের পথে যখন আমরা আসব, ঈশ্বরের আত্মা যখন আমরা পাবো, তার আত্মা এবং আমার আত্মা যখন একসাথে যুক্ত হবে, তখন আমরা ঈশ্বরের জন্য জীবিত থাকব। তখন আমাদেরকে সাহায্য করবে ঈশ্বরের জন্য জীবিত থাকতে। যখন ওই মোমেন্টে, সেই জীবনে যখন আমরা পা দেব, তখন আমার জীবনে, এখানে বলছে we must also share His সাফারিং। খ্রিস্ট যিশু সে যেইভাবে সাফারিং, ব্যথা বেদনার মাধ্যমে গেছিল, আপনাকে আমাকে সেইভাবেই ব্যথা বেদনার মাধ্যমে যেতে হবে। আমি ভাববো যে খ্রিস্ট যিশুর মধ্যে এসে গেছি মানে আমার ধন সম্পত্তি, টাকা পয়সা একটু হবে, সেইটা ঈশ্বর যদি কাউকে যদি আশীর্বাদ করে খুব ভালো। আর যদি যতটুকু দরকার সে যদি অতটুকু দিয়ে আশীর্বাদ করে, আমাদের জীবনে অসুবিধা, কষ্ট, তাড়না, দুঃখ, ব্যথা এইগুলি থাকে, কিন্তু এইগুলির মধ্যে থেকে আমাদেরকে যেতে হবে। আর আরেকটা বিষয় কি, সে যে আমাকে ছেড়ে দেবে এইসব ব্যথা বেদনার মধ্যে না, সেইটার মধ্যেও গ্যারান্টি দিয়েছে সে ওই ব্যথা বেদনার মধ্যে থেকে
আমাকে আপনাকে নিয়ে যাচ্ছে, এবং ওই ব্যথা বেদনা বেশি দিন টেম্পোরারি থাকবে না। হয়তো টেনশন আসবে, হয়তো কষ্ট আসবে, হয়তো বিলাপ, চোখের জল, দুঃখ, যত রকমের তাড়না আসছে, কিন্তু ওইটা শুধুমাত্র টেম্পোরারি, কিছুদিনের জন্য। ওইটা আমাকেও চেক করছে, আর সে ওই সময়টা নিয়ে এলো যেন আমিও যেন ওই ব্যথার মধ্যে থেকে, বেদনার মধ্যে থেকে একটুখানি পাকা পক্ত হয়ে ঈশ্বরকে যেন চিনতে পারি, বুঝতে পারি, এবং তার সাথে সাথে চলতে পারি। এইটাই হয়েছে তার সুন্দর পরিকল্পনা। তবে ঈশ্বরকে আমরা যেন কোনো সময় পরিত্যাগ করি না। যখন আমাদের জীবনে ব্যথা দুঃখ আসবে, একের সময় হয়তো খুবই কষ্ট আসবে, খাবার বা জায়গা যাবার বা পড়াশোনা করবার বা চাকরি নেই, অনেক তাড়না কষ্ট আসবে। ওই সময় আমরা যেন হতাশ না হয়ে পড়ি। ওই সময় তিনি আমাদেরকে সাহায্য করে, আমরা যেন এগিয়ে চলি। ওই সময় তিনি আমাদেরকে একটুখানি দেখে যে আমরা কিভাবে চলছি, তাই না? তো সুতরাং যা কিছু হোক না কেন, আমরা সব কিছুর মধ্যে, পৌল বলছে না, আমরা যেন ধন্যবাদ দিই, সব কিছুর মধ্যে বিরত প্রার্থনা করি, সব কিছুর মধ্যে চোখের জলের মাধ্যমে ঈশ্বরের মধ্যে আমরা যেন খুশি, ঈশ্বরের মধ্যে আমরা যেন সর্বদা আহ্লাদ হয়ে চলতে পারি। অবশ্যই তিনি আমাদের সকলকে আশীর্বাদ করেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, আজকে সত্যের বাক্য তাদের জীবনে রাখো। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন ঈশ্বরের সত্যের বাক্যে, তাহলে আমরা ঈশ্বরের মধ্যে যদি মেনে চলি অবশ্যই গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।